Assalamu alaikum. Welcome to my channel Jana Nura Little Brother. My name is Lipi Ahmed. I am from Bangladesh. আজকে আপনাদের সাথে আরো একটি ভিডিও শেয়ার করতে চলে আসলাম। আজকের ভিডিওটি হচ্ছে হাঁসের গোশত রান্না আর হচ্ছে চিতই পিঠা। তো সৌদি আরবে কিভাবে আমরা হাঁসের গোশত রান্না করে খাই, তাজা হাঁস কিনে এনে আর হচ্ছে চিতই পিঠা কিভাবে বানালাম সেটা নিয়ে আজকের ভিডিওটি। তো এই ভিডিও দেখলে সবার জিভে যদি পানি এসে যায় বা জল এসে যায় তাহলে আমার কিছুই করার নেই, প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আজকের এই রেসিপিটার জন্য আমি প্রথমেই রান্না করব মানে হাঁসের গোশত। সেটা হচ্ছে প্রায় 1 কিলোর একটু বেশি হবে, প্রায় 1.5 কিলো ওজনের একটি হাঁস ছিল আমার। তো প্রথমে আমি কুকারে দিয়েছি তেল গরম হওয়ার পর দিয়েছি প্রায় 1 কাপ পেঁয়াজ কুচি, তারপর 2টা তেজপাতা, 2 টুকরা দারুচিনি, 4টে এলাচি, 4টে লবঙ্গ, আর দিয়েছি রসুন বাটা 2 চা চামচ আর আদা বাটা 1.5 টেবিল চামচ পরিমাণ। তো এগুলো সুন্দরভাবে আমি ভুনে নিচ্ছি। আর এই হাঁসের গোশত রান্নাটা এত মজা যা বলে বোঝাতে পারবো না। এবার দিয়ে দিলাম 2 চা চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিলাম 1.5 টেবিল চামচের একটু বেশি হবে মরিচের গুঁড়া। আর এই মরিচের গুঁড়াটা হচ্ছে কাশ্মীরি মরিচ, এটা দেখতে খুব লাল হবে, সুন্দর হবে রং, তবে ঝালটা কম। আর দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণ। আর এই যে দেখুন হাঁসের গোশত, এখানে আমি চামড়াগুলো আলাদা করে রেখেছি আর গিলা কলিজাটা আলাদা করে, কারণ এগুলো আমি সবসময় আলাদাভাবে ভুনে দিই বাচ্চাদেরকে। একসাথে রান্না করলে মাইটা দিলে যে হাঁসের গোশতের স্বাদটা নষ্ট হয়ে যায়, তো আমি সবসময় এটা আলাদা সেপারেট ভাজি করি, মানে একটু ভেজে দেই উল্টে পাল্টে মশলা দিয়ে, অথবা আমি আলাদা রান্না করি। আর দেখুন সব মশলাগুলো ভুনার পর আমি যে হাঁসের গোশত ধুইয়ে আমি পানি ঝরিয়ে রেখেছিলাম সেটা দিয়ে ভুনে নিয়েছি কিছুক্ষণ 5 মিনিটের মতো। তারপর দিয়েছি একটু পানি দেওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে ঢেকে দিলাম। তো এটা আমি এভাবে প্রায় 15 থেকে 20 মিনিট ঢেকে রাখবো, মাঝে একবার নেড়ে দিব। এই যে দেখুন 15-20 মিনিট পরে কত সুন্দর হয়ে অনেকটা ভুনা ভুনা হয়ে গেছে, দারুণ। এবার আমি দিয়ে দিচ্ছি পানি। তো এখানে আমি প্রায় 1 লিটার পানি দিয়েছি, 1 লিটার একটু বেশি হবে। তারপর আমি সুন্দর করে ঢেকে দিলাম। তো এটা আমার যে হাঁসের গোশতটা রান্না হতে হতে এদিকে আমি চিতই পিঠার জন্য আমি রেডি করে নিচ্ছি চাল। এই চালটা আমি 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এটা হচ্ছে এই দেশে যে ইন্ডিয়ান ডিশ আছে একটা, এই দেশে সৌদি আরবে একটা চাল পাওয়া যায়, সেটা হচ্ছে ইডলি রাইস বলে, মানে এটা আওলা চাল বা কাঁচা চাল। তো সেটাই আমি নিয়েছি, এটাতে খুব সুন্দর পিঠা হয়। তো দেখুন আমি এখন গ্রাইন্ড করে নিচ্ছি। তো এই চালটা আমি 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপর পানি ঝরিয়ে নিয়েছি, সামান্য একটু পানি দিয়ে আমি এটাকে গ্রাইন্ড করে নিচ্ছি। খুব বেশি পানি দেওয়া যাবে না, কারণ এটা ব্যাটারটা খুব ঘন হলেই ভালো হয়। যে দেখুন কত সুন্দর একদম মিহি হয়ে গেছে, মাশাআল্লাহ, একদম স্মুথ, কোনো দানাদার নেই। তো এটা আমি সব ঠিকঠাক করে এদিকে চুলাতে চলে আসলাম। দেখুন হাঁসের গোশতটা আমি আরও আধা ঘন্টা পাকিয়ে নিয়েছি কুকারে। মানে যখন সিটি উঠছে, সিটি মানে একটা হুইসাল আসে, ওটার পর আমি খুব বেশি জাল দিইনি, বন্ধ করে চুলাতেই রেখে দিয়েছিলাম। তো দেখুন কত সুন্দর, একটু পানিও দিয়ে দিছি সামান্য। তো এখন এখানে আমি পাশের চুলাতে রুটি পিঠা বানাচ্ছি চালের আটা দিয়ে, তো এটা আমি আসলে দেখাইনি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি এখন গরম মশলা, যেহেতু আমার মাংসটা প্রায় শেষের দিকে হয়েই গেছে বলা যায়। তো এখন আমি দিয়ে দিচ্ছি আলু। অ্যাকচুয়ালি আলু আমি দিতে চাইনি, আমার পছন্দ না আলু, গোশত ভুনা ভুনা করলে মজা লাগে, কিন্তু আমার হাজবেন্ড বাচ্চাদের খুবই পছন্দ, আলু ছাড়া ওরা খেতেই চায় না, তাই ওদের জন্য আমাকে অবশ্যই আলু দিতে হবে। তো ব্যাটারটা খুব সুন্দর হয়ে গেছে। এদিকে আমি দিয়ে দিচ্ছি পিঠার সাজটা। তো এই সাজটা আমি বাংলাদেশ থেকে আনিয়েছি, আমার মা যখন বেঁচে ছিল উনি পাঠিয়ে দিয়েছিলেন। তো এই সাজে আমি একটু একটু করে দিয়ে দিচ্ছি এই যে ব্যাটার। তো এগুলো দেখেন, এই যে গুলাটা এটা মানে একটু ঘনই রেখেছি আমি, খুবই ঘন, দেখুন আপনারা, খুব বেশি পাতলা করিনি। আর আমি এটা গুলিয়ে নিয়েছিলাম হালকা একটু গরম পানি দিয়ে আর লবণ দিয়ে, আর কিচ্ছু দিইনি। তো এটা আমি এইভাবে ঢেকে রাখবো 6 থেকে 7 মিনিট, বা আর একটু বেশি সময় লাগতে পারে, এর মধ্যে হয়ে যাবে। তো এটা আমি তুলে নিয়েছি, দেখুন কত সুন্দর পিঠা হয়ে গেছে। তো আমার কাছে একটু কাঁচা মনে হলো, তাই আবার ঢেকে দিয়েছিলাম আমি। তো এবার ফাইনালি হয়ে গেছে। তো এত সুন্দর পিঠা হয়েছে, মাশাআল্লাহ, খেতেও অনেক অনেক মজার ছিল। সৌদি আরবে আসার পর আমি কখনো ভালোভাবে পিঠা বানাতে পারিনি, কিন্তু এবার পিঠাটা অনেক ভালো ছিল আমার, মানে ভালোই লেগেছে। তো যাই হোক, আবারও আমি যে আমার যে সাজটা তাওয়া বা সাজ যাই বলুন, এটাকে আবার মুছিয়ে দিয়েছি আমি এই সামান্য একটু লবণ পানি দিয়ে। আমার মাকে দেখতাম পিঠা বানানোর সময় যখন এক খোলা ভাজতো এক ব্যাচ, তারপরের ব্যাচের সময় লবণ পানি দিয়ে মুছে দিত, তাই আমিও সেই টেকনিকটা আমি ফলো করেছি। তো দেখুন
তারপর এবারও এইভাবে ঠিক এইভাবে সবগুলো পিঠা আমি একে একে করে বানিয়ে নিব। এই যে এগুলো দেয়া হলে ঢেকে দিব, ঢেকে দিয়ে আবার একটু চেক করব। আবার আপনারা চাইলে উল্টেও দিয়ে রাখতে পারেন কিছুক্ষণ, যেহেতু এটা লোহার তাওয়া, তো এটা উল্টে দিলে পুড়ে যাবে না, তবে কাঁচা ভাবটা চলে যাবে, ভালোই লাগবে। তো দেখুন ঠিক এইভাবে সুন্দর করে সবগুলো পিঠা হয়ে গেল। তো একে একে সবগুলোই হয়ে গেছে। অনেকগুলো পিঠা হয়েছে মাশাআল্লাহ, অল্প ব্যাটার দিয়ে। মানে আমি 1 কিলো চাউল নিয়েছি জাস্ট, তার মধ্যে এত এত পিঠা হবে আমি কল্পনা করতে পারিনি। তো আমার কাছে মানে কি বলবো, চিতই পিঠা গরু গোস্ত, খাসির গোস্ত বা মুরগির গোস্ত বা হাঁসের গোস্ত হলে তো কথাই নেই। তো এত ভালো লাগে, এত ভালো লাগে, লোভ আর সামলাতে পারিনি। এখানে একটা সৌদি আরবে মার্কেট আছে, ওখানে তাজা হাঁস মুরগি পাওয়া যায়, আমরা ওখান থেকে এনেছিলাম। তো দেখুন ফাইনালি কত সুন্দর হয়ে গেছে আমার পিঠাগুলো। আর এরই মাঝে আমি আসলে আমার মানে মাংস অর্ধেক হয়ে গেছে, কারণ অর্ধেক যে রুটি পিঠা দিয়ে আমি খেতে দিয়েছিলাম আমার হাজবেন্ডকে, বাচ্চাদেরকে খাওয়ানোর পরে আমি আবার আসছিলাম চিতই পিঠা বানাতে। তো যাই হোক, এগুলো আসলে এতটাই মজাদার, আমি নিজের হাতেই তৈরি করেছি, খুব ভালো লেগেছে। আমাকে একটু সাহায্য করেছিল রোজিনা, আমার বাসায় যে বাচ্চাদের দেখাশোনা করে ও। তো আসলে কি বলবো, মানে নিজের হাতে তৈরি, বুঝতেই পারছেন, নিজের প্রশংসা আর নিজে কি করব। তো এখন আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে পিঠার, এই যে কতটা তুলতুলে সফট, আর এই যে দেখুন ভেতরটা অনেক সুন্দর। এখন আমি একটু পিঠা খেয়ে দেখাবো আপনাদেরকে। আসলে আমার একটু ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে কি, পিঠাটা আমি ভিতরে ডুবিয়ে মানে না ডুবিয়ে খেয়েছি, ভিতরে ডুবানো উচিত ছিল, উপর থেকে নিয়েছি, তো একটু তেল তেল ছিল জাস্ট, তারপরেও ভালো লেগেছে। মানে এত মজা লেগেছে আমি বোঝাতে পারবো না, আপনারা খেলেই বুঝতে পারতেন। তো কেমন লাগলো আমার রেসিপি? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর যদি আপনি নতুন হয়ে থাকেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যারা নুরা লিটল ব্রাদার। আমার ফেসবুক পেজটি যারা নুরা লিটল ব্রাদার, আমার মেন আইডিটি হচ্ছে লিপি আহমেদ, আর টিকটক আইডিটি লিপি আহমেদ 1। আল্লাহ হাফেজ, বাই বাই।